আপনারা জানেন শুভেন্দু অধিকারী কনভয় একজন মানুষ গাড়ি চাপা পরে খুন পর্যন্ত হয়। রাজ্যপাল সাংবিধানিক সুরক্ষা কবচে আছে, কিন্তু শুভেন্দু অধিকারী আইনি সুরক্ষা কবচে ছিল। আরে আপনি যদি দোষ করে না থাকেন আপনার অসুবিধা কি? কোর্টে বিচার হবে। 5টি মামলার ক্ষেত্রে এসআইটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী যে আইনি অপব্যবহার করছিলেন সেটা আজকে এই রায়ে সম্পূর্ণভাবে প্রমাণ হলো। খাবেন কি? আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাক্সেস থাকবে না। মতুয়াদের সর্বশান্ত করবে এই এসআইআর। বুঝতে পেরেছে বলে অসীম সরকার কান্নাকাটি শুরু করে। শরণার্থীদের ভোটে জিতেছে। ওপার বাংলায় সত্যি তো অত্যাচারিত হয়ে তারা এসেছিলেন এপারে, তারা এদেশকেই আপন করে নিয়েছেন। বছরের পর বছর ধরে তারা রয়েছেন। তারা ভোটার এসআইআর হলে সবার নাম বাদ যাবে, বিজেপি সব সিটে হারবে এসআইআর হলে। বুঝতে পেরেছে বলে এখন সিএ এর নাটক। আরে সিএ তো পরে নাম ঢুকবে। যোগীরাজ্য এটাই স্বাভাবিক, এটাই যোগী রাজ্য, এটাই উত্তম প্রদেশ, এটাই বিকশিত ভারত। এসএসকেএম এর রোজ লক্ষ লক্ষ রোগী আসে, তো লক্ষ লক্ষ পুলিশ তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রোগীকে পাহারা প্রোটেকশন দিতে পারবেন। এখানে তো বিজেপি তৃণমূল বলে কোনো কেউ নয়। এখানে যে অপরাধ করবে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখানে আইনের শাসন আছে, ওখানে বিজেপির শাসন আছে, পার্থক্য পরিষ্কার। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে হাইকোর্টের এক রায়ে তোলপাড় রাজ্য রাজনীতি, এবং কি রায় তা জানাবো অবশ্যই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। দাদা, আপনাকে স্বাগত বাংলা হান্টে। প্রথমেই যেটা জানতে চাইবো যে শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে কোনো মামলা বা এফআইআর করা যাচ্ছিল না, রাজাশেখর মান্ত্রা 2021 সালে একটি রায়ে সেটা জানিয়ে দিয়েছিল। আজ সেই রায় খারিজ করে দিল আদালত। কি বলবেন? এটা অনেকদিন আগে খারিজ হওয়া উচিত ছিল, কারণ সুপ্রিম কোর্টের জাজমেন্টই রয়েছে যে ইন্টারিম রিলিফ, এগুলো তো সব অন্তর্বর্তী রিলিফ ছিল। ইন্টারিম রিলিফ শুড বি টাইম বাউন্ড, এটা সুপ্রিম কোর্টের নির্দিষ্ট জাজমেন্ট ছিল। তার ভিত্তিতেই আজকে এই রায় অনেকদিন আগেই প্রত্যাশিত ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বহুদিন থেকে বলছিলাম এই রায়ের অপব্যবহার হচ্ছে। এই রায়ের ফলে শুভেন্দু অধিকারী একাধিক সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পরেও, সমাজে অস্থিরতা অশান্তির আগুন লাগানোর চেষ্টা করার পরেও তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। নট অনলি দ্যাট, আপনারা জানেন শুভেন্দু অধিকারী কনভয় একজন মানুষ গাড়ি চাপা পরে খুন পর্যন্ত হয়, তাতেও পুলিশ এফআইআর ড্র করতে পারেনি। সমাজে অস্থিরতা তৈরি করছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই রায় অনেকদিন আগেই প্রত্যাশিত ছিল। আমি ধন্যবাদ জানাই কলকাতা উচ্চ ন্যায়ালয়কে। মহামান্য বিচারপতি জয় সেনগুপ্ত শুধু রায় দিয়েছেন তাই নয়, 5টি মামলার ক্ষেত্রে এসআইটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী যে আইনি অপব্যবহার করছিলেন সেটা আজকে এই রায়ে সম্পূর্ণভাবে প্রমাণ হলো। যেটা শোনা যাচ্ছে যে পুলিশের প্রায় পুলিশের খাতায় 1.5 ডজন এফআইআর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করা যায়নি। তো কি মনে করা হচ্ছে যে 26-এর আগে কি বড় ধাক্কা? সবচেয়ে বড় কথা, শুভেন্দু অধিকারীর জন্য তো বড় ধাক্কা বটেই, তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে আইন সকলের জন্য সমান। জাস্টিস ইজ ইকুয়াল ফর অল, ল ইজ ইকুয়াল টু অল। সেই জায়গাটাই কোথাও নষ্ট হয়ে যাচ্ছিল, এবং এর ফলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের মনে একটা প্রশ্ন উঠছিল। আজকে বিচার ব্যবস্থা সুমোটো এই রায় দিয়ে কার্যত বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে প্রশ্ন ওঠার জায়গা ছিল সেই জায়গাটাকে নিরসন করলেন। ধন্যবাদ কলকাতা মহামান্য হাইকোর্টকে, ধন্যবাদ বিচারপতি জয় সেন। কিন্তু বিরোধীদের পক্ষ থেকে বারবার করে যেটা বলা হয় যে কিছু করলেই পুলিশ মমতার পুলিশ হয়ে গেছে। সব মানলাম, আইনের রাস্তা তো সবার জন্য খোলা আছে। যদি মমতা ব্যানার্জির পুলিশ যদি কোনো ভুলও করে থাকে, তা আপনি আইনে যান, কোর্টে যান। কোর্ট তো পুলিশকে ভর্ৎসনাও করে বহু ক্ষেত্রে। তাহলে কোর্টের উপর আস্থা থাকবে না কেন? আপনি একচেটিয়া বেনিফিট নেবেন, আপনার বিরুদ্ধে অন্যায় করলেও এফআইআর করা যাবে না। ঠিক যেভাবে রাজ্যপাল সাংবিধানিক সুরক্ষা কবচ থাকায় একজন মহিলাকে নিগ্রহ করার পরেও পুলিশ তদন্ত করতে পারে না। কেন? কারণ সেই মহিলা নিজে থেকে বলছে যে আমার উপর যৌন অত্যাচার হয়েছে। একজন ওড়িশি ডান্সার দিল্লির হোটেলে নাকি যৌন নিগ্রহের শিকার হয়েছে, বলা যায় না, কারণ রাজ্যপাল সাংবিধানিক সুরক্ষা কবচে আছে। কিন্তু শুভেন্দু অধিকারী আইনি সুরক্ষা কবচে ছিল। আরে আপনি যদি দোষ করে না থাকেন আপনার অসুবিধা কি? কোর্টে বিচার হবে। আপনি যদি আপনার কনভয় গাড়ি চাপা দিয়ে মানুষকে মেরে ফেলবে আর আপনার বিরুদ্ধে এফআইআর করা যাবে না, আপনি কোন হরিদাস পাল যে আপনি কি আইনের ঊর্ধ্বে নাকি? এসআইআর বৈঠক শেষ করতে বলে দিয়েছে 30শে অক্টোবরের মধ্যে, আর আগামী নভেম্বর থেকেই একদম চূড়ান্ত হয়ে যাবে বিজ্ঞপ্তি বলা মনে করা হচ্ছে। তো সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে উদ্বাস্তুদের নাম বাদ যাওয়ার একটা প্রবণতা বা একটা আশঙ্কা তৈরি হয়েছে দেখা গিয়েছে। তো সেক্ষেত্রে বিজেপি কি সেই জন্যই যে 700টি গোটা বাংলা জুড়ে সিএ ক্যাম্পে জোর দেওয়া হচ্ছে, সেটা কি সেই জন্য? ঘরপোড়া গরুদের বলবো সিঁদুরে মেঘ দেখলে ভয় পান। অসীম সরকার কান্নাকাটি করেছে বিজেপির হরিণঘাটার বিধায়ক। এবং এই এসআইআর হলে সবচেয়ে বেশি নাম বাদ যাবে কিন্তু মতুয়াদের, সবচেয়ে বেশি নাম বাদ যাবে এসসি এসটি তপশিলীদের, সবচেয়ে বেশি নাম বাদ যাবে বর্ডার লাগোয়া যে জেলাগুলো, বাংলাদেশ বর্ডার লাগোয়া। এবং দেখবেন বিজেপি সেই জায়গাগুলোতেই জিতেছে।
লোকসভায় এর আগে কুচবিহার জিতেছিল, এবার যদিও হেরে গেছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট থেকে শুরু করে রানাঘাট থেকে বনগা, গোটা বাংলাদেশ বর্ডার যেখানে সেখানে বিজেপি জিতেছে। কেন জিতেছে? হিন্দু শরণার্থীদের ভোটে জিতেছে। ওপার বাংলায় সত্যি তো অত্যাচারিত হয়ে তারা এসেছিলেন এপারে, তারা এদেশকেই আপন করে নিয়েছেন, বছরের পর বছর ধরে তারা রয়েছেন। তারা ভোটার এসআইআর হলে সবার নাম বাদ যাবে, বিজেপি সব সিটে হারবে এসআইআর হলে, বুঝতে পেরেছে বলে এখন সিএ এর নাটক। আরে সিএ তো পরে নাম ঢুকবে, তার আগে তো ভোটাধিকার চলে যাবে, তার আগে তো ডিভোটার হয়ে যাবেন, আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। খাবেন কি? আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাক্সেস থাকবে না। মতুয়াদের সর্বশান্ত করবে এই এসআইআর, বুঝতে পেরেছে বলে অসীম সরকার কান্নাকাটি শুরু করেছে। ভোট বৈঠক আজকে একদম দিল্লি থেকে শীর্ষ নেতৃত্বরা এসে আজকে ভোট ম্যাপিং বৈঠক করছে 28টা বিধানসভা কেন্দ্রে। হঠাৎ কি ব্যাপার? দিল্লি নির্দেশ দিয়েছে ভোট চুরি করে বিজেপিকে জেতাতে হবে, তো ভোট চুরি করার জন্য কিছু টেন্ডার ডেকেছেন ওরা। আনফর্চুনেটলি সেই টেন্ডারটা পার্টিসিপেট করেছে নির্বাচন কমিশন। তো ভোট চুরির টেন্ডারে নির্বাচন কমিশন পার্টিসিপেট করতে পারে, কিন্তু তাতে লাভের লাভ কিছু হবে না। বাংলার মানুষ জানে, ভোট দেবে বাংলার মানুষ। কোনো বৈধ ভোটারের নাম যদি গায়ের জোরে বাদ দেওয়ার চেষ্টা করা হয়, বাংলার মানুষ সর্বশক্তি দিয়ে সেই অপচেষ্টাকে রুখবে। যোগী রাজ্যে সাংবাদিক খুন, এটাই তো স্বাভাবিক। যোগী রাজ্যে সাংবাদিক নিরাপদ থাকবে নাকি? এর আগে সিদ্দিক কাপ্পান মালায়ালম মনোরমা একজন সাংবাদিক, তার বিরুদ্ধে ইউএপএ কেস দিয়েছিল। কারণ কি? অপরাধ সে হাতরাস কভার করতে গিয়ে পুলিশ যে রাতের অন্ধকারে ডেড বডিটাকে জ্বালিয়ে দিচ্ছে, নির্যাতিতা ধর্ষিতার ডেড বডি বাড়ির লোককে সামনে না ঘেঁষতে দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, সেই ছবিটা ভিডিও করে ফেলেছিল। যোগী রাজ্য এটাই স্বাভাবিক, এটাই যোগী রাজ্য, এটাই উত্তম প্রদেশ, এটাই বিকশিত ভারত। যে বিকশিত ভারতের স্বপ্ন দেখাচ্ছেন নরেন্দ্র মোদীর বেনারস, যে বিকশিত ভারতে, এটাই সেই যোগী রাজ্য। এখানে এটাই স্বাভাবিক ঘটনা। পুলিশ সুপারের বাংলোর সামনে দাঁড়িয়ে ধর্ষিতা হতে হয় মাকে, তরুণীকে। সেই ঘটনা ভিডিও ফুটেজ ধরা পড়ে এসপির বাংলোর ভিডিও সিসিটিভি ফুটেজে। সেখানে যোগী রাজ্যে সাংবাদিক খুন হবে না তো কে খুন হবে? আপনারা শাসক দল, দুটি বিচ্ছিন্ন ঘটনা বলবো। একটি হচ্ছে এসএসকেএমে আজকে সিনিয়র চিকিৎসকদের পেন ডাউন চলছে, আপনি জানেন কি ঘটনার প্রতিবাদে, এবং গড়িয়ায় এক দম্পতিকে শব্দবাজির ইয়েতে হেনস্থা, প্রতিবাদ করলেই জুটছে হেনস্থা। এবং আপনাদের সরকার রয়েছে, সেখানেও দেখা যাচ্ছে বারবার রাজ্যে মহিলারা হেনস্থা হচ্ছে। কি না, পার্থক্য আছে। গড়িয়ায় শব্দবাজির ঘটনায় পুলিশ নিজে যখন এই অসভ্যতম চলছে ইন্টারফেয়ার করে, ওনারা 100 ডায়ালে ফোন করেন, সাথে সাথে বিশাল ফোর্স নিয়ে পুলিশ পৌঁছয়, তাদেরকে পুলিশ নিজেরা এসকর্ট করে বাঙুর হাসপাতালে নিয়ে গিয়ে মেডিকেল করায়, এফআইআর দায়ের হয়েছে, অপরাধীরা অ্যারেস্ট হয়েছে। এসএসকেএম এর ঘটনায়, ঘটনাচক্রে যে এই কাণ্ডটি ঘটিয়েছে, সে নিজে রোগী হয়ে এসেছিল, পেশেন্ট হয়ে, সেও ডাক্তার দেখাতে এসছে, যার বিরুদ্ধে এই ঘটনা ঘটেছে সেও ডাক্তার দেখাতে এসছে। তো এটা তো এসএসকেএম এর রোজ লক্ষ লক্ষ রোগী আসে, তো লক্ষ লক্ষ পুলিশ তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রোগীকে পাহারা প্রোটেকশন দিতে পারবে না। ঘটনাচক্রে যে আবার এই কাজটি করেছে, সে আবার অন্য একটি হাসপাতালের স্টাফ, মানে একজন হাসপাতালের স্টাফ, সে সরকারি কর্মী, সে যদি এই ধরনের কাজ করে, তাহলে পুলিশ প্রশাসন তো প্রত্যেক মানুষকে ইন্ডিভিজুয়ালি প্রোটেক্ট করতে পারবে না। যখনই এই ঘটনা ঘটেছে, সেই রোগিনী, আরেকজন রোগিনী, তিনি যখন এটা সোচ্চার হয়েছেন, চিৎকার করেছেন, সাথে সাথে হসপিটালেরই বাকি স্টাফরা এসে হাতে নাতে ধরেন এবং সেখান থেকে তাদেরকে রেস্কিউ করেন। পুলিশ ব্যবস্থা নিয়েছে, গ্রেপ্তার হয়েছে, ক্লোজ হয়েছে ডিউটি থেকে। আরেকটি ঘটনায় এফআইআর করেছে, পুলিশ নিজে তাদেরকে রেস্কিউ করে। তো পার্থক্য তো রয়েছে। উত্তরপ্রদেশের ঘটনায় পুলিশ অভিযোগ নেয় না, কারণ বিজেপির নেতারা। এখানে তো বিজেপি তৃণমূল বলে কোনো কেউ নয়। এখানে যে অপরাধ করবে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখানে আইনের শাসন আছে, ওখানে বিজেপির শাসন আছে, পার্থক্য পরিষ্কার। একদমই। অরূপদা, তৃণমূলে মুসলিম ভোটটা একটা ফ্যাক্টর, এটা তো আপনি মানেন না? তৃণমূলে মুসলিম ভোট বলে কিছু হয় না। তৃণমূলে বাংলার মা মাটি মানুষের ভোট হয়, তার মধ্যে মেজরিটি হচ্ছে বাংলার মায়েরা। যে বাংলার মায়েদের মমতা ব্যানার্জি কন্যাশ্রী দিয়েছেন, রূপশ্রী দিয়েছেন, স্বাস্থ্যসাথী দিয়েছেন, যে বাংলার মায়েদের অধিকার দিয়েছেন মমতা ব্যানার্জি, তাদের ভোটে তৃণমূল লড়ে, উন্নয়নের ভোটে তৃণমূল। কিন্তু আপনাদের দলেরই এমএলএ হুমায়ুন কবির বলছেন যে, বারবার করে বলছে যে এবার দলের কোনো মুখপাত্র না, হুমায়ুন কবিরের কথা কোনো উত্তর দেবো না। দল কি কোনো ব্যবস্থা নেবে? দল ব্যবস্থা যখন সময় বুঝবে তখন নেবে। হুমায়ুন কবির এত গুরুত্বপূর্ণ কেউ নন যে ওনাকে এখনই ব্যবস্থা নিতে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।